প্রথমে আপনি যেটা করবেন, প্রথমে আপনি ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি গুগল ফ্লোতে চলে যাবেন। গুগল ফ্লো এখানে গিয়ে lab.google, এটা হলো মেন ফাইল, মেন সাইট, এটা চলে যাবেন। প্রথমে যদি লগ ইন করা না থাকে ওই জিমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নিন, ঠিক আছে? করা ছিল হ্যাঁ, তাহলে আর লাগবে না। গেলেন, ঠিক আছে? এরপরে কী করবেন, এই যে নিউ প্রজেক্ট, এখানে একটা করলে এরকম আসবে। এখন আজকে হচ্ছে নর্মাল, মনে করেন ঠিক আছে, ধরেন আপনি এখানে কোনো ছবি টবি আমরা প্রথমে পারি হলো টেক্সট থেকে ভিডিও করতে, আরেকটা পারি হচ্ছে ছবি দিব, ওই ছবি থেকে ভিডিও করতে। তো এখানে আমরা এখন আজকে দেখবো হচ্ছে টেক্সট থেকে ভিডিও দেখবো, ছবি থেকে ভিডিও দেখবো, দুটোই দেখবো। প্রথমে আসেন, আমাদেরকে কী করতে হবে, এই যে সেটিং, এখানে ক্লিক করে সেটিংটা কমপ্লিট করবেন। আপনি কোন টাইপের ভিডিও বানাবেন? হ্যাঁ, যদি আপনি নর্মাল ভিডিও বানান তাহলে নেবেন হচ্ছে 16:16:9, আর যদি আপনি রিল বানান তাহলে নেবেন 9:16, 9:16, 9:16 নেবেন, ঠিক আছে? আর ছবির জন্য, আবার ইমেজের জন্য ঠিক তাই। এখানে ছবিতে আরও 3টা অপশন আপনি পাবেন, যেমন একটা 4 বা 4:3 রেশিও, 1:1 রেশিও, 3:4 রেশিও। 3টা ওটাই সাপোর্ট করে না, কেন জানি না। ক্লিক করলেই হবে। পিকচার বানাইলাম না, ক্লিক করে দেখলাম হয় না। আমাদের দরকার যে দুটা, এই দুটা হইলেই হবে। আচ্ছা হ্যাঁ, দেখেন, এই দুটো হয়। এবার আসেন, এইখানে যখন ভিডিও বানাবেন, ভিডিও তো তাই 16:9, 16:9 আর 9:16, এই দুই রেশিওতে আপনি বানাতে পারেন। যদি রিল বানান তাহলে এটা নেবেন, আর যদি লং ভিডিও বানান তাহলে এটা নেবেন। এরপরে ভিডিও কয়টা বানাবেন, এক কম দিয়ে ভিডিও কয়টা বানাবেন, এটা এখান থেকে চুজ করেন। তো এটা সবসময় একটাই থাকে এখানে, কারণ হচ্ছে 4টা বানাতে গেলে এটা স্লো হয়ে যায়, ফ্রি ভার্সনে পারবেন না, পেড ভার্সন নিতে হবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে এই 16:9 নিতে হবে, 1 নিতে হবে। তারপরে আপনি করবেন কি, এটাকে সেভে ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনি চুজ করতে পারেন, আপনি কোন ধরনের নেবেন এগুলো চুজ করতে পারেন, ঠিক আছে? ফাস্টে নিতে পারেন, ফাস্টে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, লাইক নিতে পারেন, কোয়ালিটি নিতে পারেন, এখানে অমনি ফ্লাশও নিতে পারেন, ঠিক আছে? একটা নিলেই হবে। এবার আমি তো ফার্স্ট নিলাম, এবার সেভে ক্লিক করতে হবে। এখন আপনার সেটিং কমপ্লিট। এবার আপনি যদি চান ভিডিও বানাবেন, এই প্লাসে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন আপনাকে ওই যে ইমেজ ভিডিও আছে। তো যেহেতু আপনি ভিডিও বানাবেন তাহলে এটা ভিডিওতে ক্লিক করবেন, পরে এবার এখানে আসবেন, আইসা এখানে কি করবেন, প্রম্পট দিবেন, কি আপনি কী নিয়ে ভিডিও বানাবেন। ধরেন আমরা একটা আকাশের একটা মেঘের ভিডিও বানাবো, আমরা এখানে লিখব স্কাই, স্কাই and normal natural অ্যানিমেশন অথবা ভিডিও, ঠিক আছে? জাস্ট অল্প একটু এখানে আরও ডিটেলস দিবেন। আমরা তো নেক্সট ক্লাস থেকে প্রম্পট লেখা শুরু করব, আর প্রম্পটটা হলো ইম্পর্টেন্ট। এখানে আপনি যা দিবেন সেই অনুযায়ী কিন্তু ইমেজ হবে, ভিডিও হবে। এই লেখার উপরে আপনার অনেক কিছু ডিপেন্ড করবে, আপনি কী চাইতেছেন এটার উপরে, ঠিক আছে? যেরকম লেখা দেবো, যেরকম লেখা ওই রকমই। আচ্ছা, আমি দিলাম, দেওয়ার পরে এইখানে ইন্টারে ক্লিক করে দিবেন অথবা ক্লিকে ক্লিক করে দিবেন। দিলে এখন দেখবেন এখানে ভিডিওটা তৈরি হবে। ভিডিও তৈরি হতে একটু সময় লাগে, কারণ যেহেতু এটা একটা প্রথমে যা দিবেন এটাই হবে, তারপরে আসবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপনার এই যে কত ক্রেডিট যাবে, 20 ক্রেডিট যাবে। আপনাকে ফ্রিতে মনে হয় 200 ক্রেডিট দেয়, এটা দিয়ে আপনি করবেন 100 ক্রেডিট, 100 ক্রেডিট। এবার আপনি কী করবেন, এই যে অ্যাপ্রুভ অ্যান্ড আস্ক নট অ্যাগেন দিয়ে দিলে এখনও হচ্ছে ভিডিওটা বানাবে। আসলে এখানে আমরা বলি আনলিমিট বানানো যায়, কিন্তু আসলে কিন্তু আনলিমিট বলতে কোনো শব্দ না, ঠিক আছে? সবকিছুরই একটা ধারাবাহিক, সবকিছুরই একটা লিমিট আছে। এখন আনলিমিট ওরা কেন বলে,
ওরা বলে, কারণ আপনি যদি স্বাভাবিকভাবে কোনো ভিডিও বানাতে চান, স্বাভাবিকভাবে কোনো ইমেজ বানাতে চান, একটা ইউজারের স্বাভাবিকভাবে প্রতিদিন মনে করেন 50টা ইমেজের উপরে বানানোর প্রয়োজন হয় না। আবার ভিডিও বানালে 10টা ভিডিওর উপরে ভিডিও বানানোর প্রয়োজন হয় না। কারণ আপনি যদি এই ওরা হিসাব নিকাশ করে এইটা স্ট্যান্ডার্ড ধরছে, আপনি মনে করেন যে না, আপনি ভিডিওই বানাবেন খালি সারাদিন বয়ে বয়ে, সারাদিন বসে বসে খালি ইমেজই বানাবেন, তাহলে তো ওরা আপনাকে লিমিট দিবেই, কারণ আপনি অস্বাভাবিক কিছু করতেছেন না, তখন ওরা আপনাকে লিমিট করে দেবে। সেই ক্ষেত্রে আপনার সলিউশন, যখন লিমিট করে দেয় সেই ক্ষেত্রে সলিউশন হলো এখানে দুইটা। এক হলো আপনি পেমেন্ট দিবেন, ওদের সাবস্ক্রাইব কিনবেন, আপনি বেশি ভিডিও বানাতে পারবেন, বেশি ইমেজ বানাতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট করতে হবে মানে আপনাকে কী করতে হবে, জিমেল আইডি খুলতে হবে মিনিমাম ধরেন 20টা। এখন প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি 5টা করে ভিডিও বানাতে পারেন, তাহলে 20টা জিমেল আইডিতে আপনি 100 ভিডিও বানাতে পারেন। 100 ভিডিও তার প্রতিদিন দরকার হয়। প্রতিদিন হয়তো আপনার দরকার হবে কত, ধরেন আপনার সর্বোচ্চ 10 থেকে 20টা দরকার হবে। তো এর জন্য আপনি মনে করেন ওই 5 থেকে 10টা ইমেল অ্যাড্রেস আপনাকে যেভাবে হোক কালেক্ট করতে হবে। এবার আপনি খুলবেন বা কিনবেন, কিনতে পাওয়া যায় না, কিনবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে সবচেয়ে ভালো হলো আপনি যদি খুলে নিতে, ঠিক আছে? আপনার যে মোবাইল আছে এই মোবাইল দিয়ে আপনি কি এখনই প্রয়োজন নাকি এখনই খোলা শুরু করে দিবেন, কারণ আজকেই তো আপনি 10টা খুলতে পারবেন না। মনে করেন প্রতিদিন একটা করে যদি খোলেন, তাহলে 10 দিনের 10টা মেল খুলতে পারবেন। একটা আইডি কার্ড থেকে ঠিক আছে? 10টা খোলা যাবে? একটা আইডি কার্ড তো, আপনার আইডি কার্ড তো দরকার হবে না, আপনি হচ্ছে গিয়া ওই যে ফোন থেকে খুলবেন, ফোন থেকে খুলবেন। হ্যাঁ, আমি একদিন দেখাই দিব, না ফোন থেকে খুলবেন, একদিন একটা একটা করে খুলবেন বা 2টা করে খুলবেন, সকালে একটা খুলবেন, রাত্রে একটা খুলবেন, খুললা এরকম করে মনে করেন 5 দিন 10 দিনে 10টা ইমেল কালেক্ট। তাহলে কি ফোন নিয়ে আসবে? হ্যাঁ, আপনার ফোন আনতে হবে না, আমি আমার ফোন থেকে দেখা দিচ্ছি, সমস্যা নেই, কারণ একই সিস্টেম সব ফোন। এই যে দেখেন ভিডিও আমাদের হয়ে গেছে। এখন আমরা চলেন একটু প্লে করে দেখি কী অবস্থা, কী বানাইছে। এই যে প্লে বাটনে ক্লিক করলাম, কত সুন্দর আকার বানায় গেছে। ঠিক আছে, এখন দেখেন এটা কিন্তু লিমিট আছে, দেখছেন? 10 সেকেন্ডের ভিডিও বানায়, ফ্রিতে 10 সেকেন্ডের বেশি ভিডিও বানানো যায় না। ঠিক আছে, এটা হলো একটা লিমিটেশন। তাহলে বুঝতে পারছেন কীভাবে ভিডিও বানাবেন? আচ্ছা, এবার আসেন আমরা ছবি থেকে ভিডিও বানাবো। এটা ধরেন একটা অ্যাড তৈরি করবো, ইউজিসি অ্যাড তৈরি করবো। আমার ছবি আছে, ওই ছবিকে আমি ইনস্ট্রাকশন দিব, সেই অনুযায়ী সে হচ্ছে কাজ করবে। ঠিক আছে, তো আপনি আগের মতোই কী করবেন, আগের মতোই আপনি প্রথমে যেটা করবেন, প্রথমে প্লাসে ক্লিক করে আপনার ইমেজগুলোকে এখানে লোড দিবেন। এই ইমেজে ক্লিক করবো, করে এই যে আপলোড মিডিয়া এখানে করার পরে দেখেন এখানে আমাদের অনেক ধরনের ইমেজ আছে। তো ধরেন এটা একটা টি শার্টের ডিজাইন, আমরা এখান থেকে একটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিলাম। ঠিক আছে, একটা অ্যাড বানাবো, এই টি শার্টের একটা অ্যাড বানাবো। তো আমরা একটা ডিজাইন নিলাম, এটা হলো আমাদের ডিজাইন। এরপরে আমাদের লাগবে একজন মডেল বা একটা মোকআপ। তো মোকআপটা কী করবো, আবার এই প্লাস আপলোড ভিডিওতে ক্লিক করবো, করে আমরা এখান থেকে মোকআপ নেব। আচ্ছা, মোকআপ জিনিসটা কি? মোকআপ জিনিসটা হলো এই যে ডিজাইনটা যে আছে, ডিজাইনটা যে হয়েছে, এই ডিজাইনটা মনে করেন কোনো একটা কিছুর উপরে দিবেন, এটাকে বলে হচ্ছে মোকআপ। ঠিক আছে, ঠিক আছে, ধরেন আমরা একটা ইমেজ তাহলে আমাদের দুটো ইমেজ, একটা হলো আমাদের ডিজাইন আর একটা হলো আমাদের মডেল বা মোকআপ। এখন আমাকে কি করবে, এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যে মডেলটা দিলাম, এই মডেলের এইখানে বসাইয়া ও আমাকে একটা ইউজিসি অ্যাড বানায়। ঠিক আছে, যেমন এইখানে, হ্যাঁ এইখানে এই যে গেঞ্জিটা এই যেটা আছে না, এইটার এইখানে এই ডিজাইনটা আনবে, নাম্বার 1 কাজ। নাম্বার 2 হলো এটার একটা ফেস বানাবে। নাম্বার 3 হলো এটাকে মুভমেন্ট করাবে। তো এই কাজগুলো হচ্ছে ওরে আমি করাবো। এখন আপনি এটা করাবেন হচ্ছে কি দিয়ে, এটা করাবেন হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে,
তো এখানে আপনারা আমি লিখতে হবে। কিছু প্রম্পট আমি 2-3টা প্রম্পট দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি আগে থেকে প্রম্পটগুলো লিখে রাখছি। সব প্রম্পট আসলে আপনাদের লেখা শিখাইতে হবে, ঠিক আছে? প্রম্পট লেখা শিখাইতে হবে, শিখাইলে আপনি হচ্ছে যে আপনি আমার এরকম প্রম্পট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই যে ধরেন আমি এখানে ভিডিও ক্রিয়েট প্রম্পট দেখেন 4টা প্রম্পট আমি এখানে তৈরি করে রাখছি। আপনি কী করবেন, জাস্ট এটাকে এখান থেকে ধরেন 1 নম্বরটাই দিচ্ছি আমি, 1 নম্বরে আমি বিজ্ঞাপনের এটাই দিচ্ছি, প্রম্পটটাই দিতেছি। এটা আবার আপনার, ঠিক আছে? এভাবে কপি করে এবার আমরা চলে যাবো এখানে গিয়ে কী করবো, এখান থেকে এই যে ভিডিওতে ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করার পরে অপশন প্রথমে আপনি এই যে ইয়াগুলো নিতে হবে, এখান থেকে এই যে এই প্লাসে ক্লিক করে আমাদের ভিডিওতে দিতে হবে। দেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমাদের এখানে আনতে হবে। এখন এইখানে আছে, এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। প্রথমে কোনটা নেবেন? প্রথমে নেবেন মডেল ডিজাইনটা, তারপরে নেবেন মডেল। কেন? কারণ হচ্ছে প্রম্পটে আমরা ওইভাবে ওকে বলছি যে 1 নম্বর ইমেজ, 2 নম্বর ইমেজ, ওটা তো আর এইভাবে বলি নাই। ওরে বলা হয়েছে 1 নম্বর ইমেজ এটা আর 2 নম্বর ইমেজ এটা। এবার তুমি এই 2 নম্বর ইমেজ, 2টা ইমেজের ভিতরে এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। কি লেখা আছে? প্রথমে বলছে ইউজিসি স্টাইল প্রোডাক্ট ভিডিও, অর্থাৎ অ্যাডের মতো করে একটা প্রোডাক্ট ভিডিও বানানো, যেখানে কি বলছি, ইয়াং বেঙ্গলি ফিমেল টিকটকার ইনফ্লুয়েন্সার ইমপ্যাক্ট ফ্রেমিং, অর্থাৎ এখানে একজন বাঙালি ফিমেল টিকটকার ইনফ্লুয়েন্সার থাকবে, এটা বানাইবা, যেটা হচ্ছে কি হবে ফ্রেমের ভিতরে থাকবে। তারপর হচ্ছে ও কী কী করবে এটা দেখাইছে, কিছু কন্ডিশন দিচ্ছি, ক্যান্ডিং, অ্যানজয়েটিক, এক্সপ্রেসিং, রিয়াকশন, তারপর ফেস জাম্প কিউর, হ্যাঁ, অ্যানিমাল টাইপিং, সোশ্যাল মিডিয়া পাচিং, ওর কিছু ওরে যে বানাবে ওর কিছু বিবরণ দেওয়া হয়েছে, ওরে কেমনে বানাবে, ঠিক আছে? এরপরে কি করবে দেখেন, এইবার অ্যাড শুরু হবে, শর্ট ওয়ান, অন স্ক্রিন টেক্সট, অর্থাৎ একটা অন স্ক্রিন যখন টেক্সট আসবে তখন কি লেখা থাকবে, এই যে এখানে লেখা আছে দ্য ওয়ানলি টি শার্ট ইউ নিড দিস সামার। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন, এটাকে চেঞ্জ করে এখানে যা দিবেন ওইটাই আপনাকে ওইখানে দেখাবে, ঠিক আছে? যা লিখে দিবেন, ঠিক আছে? যদি আপনি না দিতে চান এটা মুছে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন এই যে ফুল বডি শট, অর্থাৎ একটা ফুল বডি শট থাকবে। মডেল হোল্ড দ্য সাবজেক্ট, মডেল কি সাবজেক্টটা হোল্ড করে রাখবে, হ্যাঁ। ডিসপ্লেইং ইট রিওয়ার্ড দ্য ক্যামেরা, ক্যামেরার দিকে মুভ করা থাকবে। আর জাম্প টু দ্য মডেল ওয়ারিং দ্য সাবজেক্ট, অর্থাৎ ওই যেটা ডিজাইনটা, ওই ডিজাইনটার এগুলো সাবজেক্ট, ওই সাবজেক্টটা মডেলে পড়বে। তারপরে স্টাইল দ্য জাম্প বটম, বটম সে লাগাই ফেলবে উইথ দ্য মাইক্রো হ্যাপি এক্সপ্রেশন, অর্থাৎ একটা ছোট্ট হাসি দিবে, ঠিক আছে? ফর অন ইউর ফেস, নো স্পিকিং, কোনো কথা সে বলবে, ঠিক আছে? এই হলো প্রথম ফ্রেমের কাজ। এরপরে দ্বিতীয় ফ্রেমে কি আসবে, জাম্প কাট টু দ্য ফুল বডি শট, ফুল বডি শট দিবে, কি থাকবে, দ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টু এ রোড অফ দ্য বাস্টিং সিটি, অর্থাৎ খুব পপুলার সিটির ভিতরে রোডের সামনে থাকবে। আর আপনি যদি চান যে না এটা রোড দিবেন না, আপনি এটা দিবেন হচ্ছে একটা স্কুল, তাহলে লিখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ওইখানে কি করবেন, এখানে আপনি এটা লেখা দিবেন, যেটা আপনি দিতে চান এরকম লেখা দিবেন, ঠিক আছে? ধরেন স্কুল, সিটি দা, ঠিক আছে? The subject is style with a medium stain, speak and health, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে ওটা থাকবে হচ্ছে কি মিডিয়াম, মাঝখানে, এবং সে কি নড়বে। তারপর হচ্ছে মডেল স্মাইল, মডেল হাসি দিবে, স্টেকিং এ ক্যাজুয়াল ট্রেডিং পোজ, ক্যাজুয়াল কোডিং দিবে, আর ফুল আউটফিটে থাকবে, পুরো বডিটা সে আউটফিট দেখাবে। এখানে আপনি হাফ আউটফিট দিতে পারেন, তাহলে অর্ধেক দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এরপরে 3 নম্বর শটে কি হবে, এই যে দ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টু এ বিচ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আসবে কি একটা
বিচে। তো আপনি যদি বিচে না দেন, আমি আপনি এখানে চেঞ্জ করে দিলেন মল, মলে, ঠিক আছে, মানে শপিংয়ের মলে আসবে। দ্য সাবজেক্ট ইজ স্টাইল উইথ, ওই যে ওই সাবজেক্টে যেগুলো আছে এগুলো সব আগের মতোই আছে, ফুল আউটফিটে থাকে, ঠিক আছে, এটার আর কোনো চেঞ্জ নেই। তারপর 3 নম্বর শটে দ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টু আ মল, এটা তো বললাম। 4 নম্বর শটে আসবে দ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ টু আ ক্যাফে, এখন একটা ক্যাফের সামনে থাকবে। 4 নম্বরে একটা ক্যাফের সামনে থাকবে, আর বাকি সব তো আগের মতোই, ওটার কোনো চেঞ্জ নেই। 4 নম্বর এটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ তো আপনি চাইলে করতে পারেন, সবগুলোই করা যাবে। হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি যেভাবে চান এইভাবে চেঞ্জ করবেন, বুঝছেন না? এবার 5 নম্বর শর্টের ডিটেলস ক্লোজ আপ দ্য সাবজেক্ট, সাবজেক্টের ক্লোজ আপ শট নিব, গ্রাফিক্স অ্যান্ড মানে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটার একটা ক্লোজ আপ শট নিব, ফেব্রিকের ডিটেলস, স্লো অন, নো স্মোকিং, কোনো কথা বলবেন না, ঠিক আছে। আপনি চাইলে সবগুলোতেই দিয়ে দিতে পারেন নো স্মোকিং। আচ্ছা, এরপর দেখেন আমি বলছি নো সাউন্ড অ্যাড, কোনো সাউন্ড দিও না, ঠিক আছে। আপনি চাইলে লিখে দিতে পারেন সাউন্ড অ্যাড, সাউন্ড সাউন্ড ন্যাচারাল, ওর মতো করে সাউন্ড দিতে নাকি? ন্যাচারাল সাউন্ড অ্যাড ফর দ্য শর্ট, শর্ট অনুযায়ী তুমি আমাকে কি করো, ন্যাচারাল একটা সাউন্ড হবে, ঠিক আছে, ফর দ্য শর্ট। তো এই হলো গিয়ে আমাদের পুরো ফর্মটা। এখন আমরা কি করবো, এই পুরো ফর্মটারে এবার আমরা এখান থেকে কপি করবো, এটা আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করার পরে এবার আমরা চলে আসবো যেখানে আমরা দুটো আউটফিট দিয়ে দিছি, এইখানে এসে আমাদের ফন্ট লেখার পরে আমরা কি করব, এটাকে পেস্ট করে দেবো। ওই আসতেছি, ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে আনা হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তারপরে এই ভিতে ক্লিক করবেন, করলে ভিডিওটা বানানো শুরু হবে। এখনো বানাইতেছে হয়েছে। যুক্তবর্ণ করার জন্য জীবিকা এর কাজ হলো দুটোকে যুক্ত বুঝেছে। গাড়ি হলো শিবজি, হ্যাঁ, শিবজিতে গাড়ি ওইদিকে দেখে দেখে দেখে, তাহলে ভিডিও এখনো হচ্ছে, ভিডিও হইতে একটু সময় নেবে, ভিডিওটা দেখে কি হচ্ছে বন্ধ হয়ে গেল অটোমেটিক বন্ধ হয়ে গেছে, কেন জানি না কেন। ভিডিওটা দিছিলাম না এখান থেকে, হ্যাঁ
আরেকটা ব্রাউজার। আপনি আগে পিছে করতে পারেন, ঠিক আছে? যে ওইটা আগে করতে হবে, এটা পরে করতে হবে, যেটা কোনো যেটা যখন দেওয়া দেওয়া হবে আগে পিছে করতে হবে, কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে হবে। এখানে যখন আপনি দিবেন তখন আপনাকে ঠিক মতো যেই ক্লিপটুকু সামনে রাখবো এটা আগে দিলেই হবে। এটা আগে দিতে হবে। আগে এটা দেওয়ার সময় ঠিক রাখবেন। চাইলে যে কটাই ইচ্ছা বসানো যাবে। যে কটা ইচ্ছা করতে আপনাকে আপনাকে একটা টি শার্ট ডিজাইন তো একটাই বসাতে হবে। ভিডিও ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে যেমন একটা ভিডিও তৈরি করবো তখন কি যে কটা শর্ট ইচ্ছা হয়ে করে দেওয়া যাবে নাকি? যেমন না। 5 মিনিট 10 মিনিট ভিডিও বানানো না, ওটা করতে হবে না। এখানে সব 10 সেকেন্ডের ভিডিও। আপনি যতক্ষণ পর্যন্ত ইয়া না নিবেন, যতক্ষণ পর্যন্ত ইয়া না নিবেন, পেইড পার্সন না নিবেন, ততক্ষণ পর্যন্ত বানাতে পারবেন। আচ্ছা, ও বলতেছে যে অমনি ক্লাসে যাবে। একটু ঝামেলা হয়েছিল, যে আগে চেঞ্জ করছিলাম, ওর জন্য ও বলতেছে অমনি ক্লাসে যাবে। গেলাম, আপনার ফ্রিতে আপনি বেশি খুলতে পারবেন না, যে জায়গায় যাবেন। হ্যাঁ, এআইতে এখন অবশ্য অনেক প্ল্যাটফর্ম চলে আসছে যেখানে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার ভিডিও ছেলে বানাতে পারেন। আপনি যদি কম দিতে পারেন, 1 ঘন্টার ভিডিও হওয়ার মতো কম যদি দিতে পারেন তাহলে হবে। আচ্ছা, আমাদের ভিডিও হয়ে গেছে বানানো, এখন ভিডিও বানায় ফেলছে। চলেন আমরা একটু দেখি কেমন বানাই নেব। ওহ, নাইস। আমি স্কুলের সামনে দিয়েছি, মালের সামনে দিয়েছি। প্লে হবে না নাকি? হ্যাঁ, প্লেই তো হচ্ছে এই যে। মানে বড় করলে হবে হ্যাঁ, বড় হয়েছে, একটু বড় আছে তো। কোনো সাউন্ড এই সাউন্ড, এই যে ন্যাচারাল সাউন্ড দিতে বলছিলাম, আচ্ছা আচ্ছা মালের সামনে জুম স্পিড, ঠিক আছে, সুন্দর বানাইছে। কিন্তু আপনি যেভাবে দিবেন ওইভাবেই ও হচ্ছে, ওকেও অ্যাড বানায় দেবে, ঠিক আছে। এখন হলো অ্যাড তো বানায় ফেলছেন, এরপরে কাজ হলো আপনাকে এটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করবেন, এইখানে এই যে 3টা ফটো এইখানে ক্লিক করবেন, করার পরে এই যে ডাউনলোডের অপশন, দুইটা ডাউনলোড করতে পারেন, একটা হলো ছোটো জিআইএফ মোডে, আর একটা হলো অরিজিনাল সাইজ এই মোডে। তো আপনি সবসময় অরিজিনাল সাইজে করবেন। আর এইগুলো হলো আপনার, এটা হলো এইচডি আর এটা হলো ফুল এইচডি 4K স্টাইল। তো এইগুলো আপনি যদি ওদের কাছ থেকে সাবস্ক্রাইব না নেন করতে পারবেন, প্যাকেজ আপলোড না করলে করতে পারবেন। তাহলে আপনি নিলেন হলো 720, এটাই নেবেন। এটা ক্লিক করবেন, করার পরে এটা কোথায় সেভ করবেন ও আপনাকে জানতে চাইবে, দিবেন, এরপর এটা কী হয়ে যাবে আপনার ডাউনলোড, ঠিক আছে। এটা কোথায় ডাউনলোড করবেন, কী নামে দিবেন এখানে আপনি দিতে পারেন, নাম দিতে পারেন, যেটা আছে যেগুলো আছে যেটা আছে সেটা তো দিতেই পারেন। বুঝতে পারছেন? এখন প্লে করেন, এখান থেকে প্লে করবেন, একটু দেখবেন ফুল ব্রাউজার ইয়াতে আপনার ওই মিডিয়া প্লেয়ারে বা এই হলো কি আপনার
ভিডিও বানানোর সিস্টেম, ভিডিও বানানোর মেথড। অর্থাৎ আপনি এখানে দিবেন যে ধরনের অবজেক্ট বা যেই ভিডিও যেটা বানাতে চান এটা লিখবেন, লিখে আপনি এখানে প্রম্পট দিবেন, প্রম্পট দিলে ওই প্রম্পট অনুযায়ী সে আপনাকে ভিডিও বানায় দেবে। এখন আপনি কী করবেন, আপনি যে এখন যদি মনে করেন আপনাকে 1 মিনিটের ভিডিও বানাতে হবে, এটা আপনি বানালেন কত 10 সেকেন্ডের ভিডিও, এখন আপনাকে 1 মিনিটের ভিডিও বানাতে হবে। তখন আপনাকে কী করতে হবে, আপনাকে আমরা একসাথে 5টা শট দিয়েছিলাম, 5টা শট 2 সেকেন্ড করেছি। তখন আপনি কী করবেন, এখানে 2টা শট দিবেন 5 সেকেন্ড করে, একটা বানাবেন, আবার পরে আবার 2টা শট দিবেন, আবার করবেন, আবার পরের বার 2টা শট দিবেন। ঠিক আছে, এখানে শর্ট কমায় দিবেন। এই যে এখানে যেমন দেখেন আমরা শর্ট দিছি না, অনেক শর্ট দিছি। এখানে আমরা কয়টা শর্ট দিছি, শর্ট 1, শর্ট 2, শর্ট 3, শর্ট 5, শর্ট 5 সেকেন্ড, 2 সেকেন্ড করে। তো আপনি 2টা শর্ট দিবেন 5 সেকেন্ড করে, এরকম করে আপনার শর্ট ভিডিও তো বানাবে ওইটাই, কিন্তু এটা যেমন একটু ফাস্ট হয়ে গেছে তখন একটু ফাস্ট হবে না, স্লো হবে। ঠিক আছে, ভিডিওটা স্লো হবে। আরেকটা কাজ করতে পারেন, আপনাকে এটা আপনি ভিডিও এডিটিংয়ের যে কোনো একটা সফটওয়্যারে উঠাইয়া আপনার হচ্ছে কি এটা ডিউরেশন বানাইতে পারেন। ঠিক আছে, দেখা গেল 5টা শট বানায় ফেলছেন, ঠিক আছে, 5টা ভিডিও 5টা বানায় ফেলছেন। এখন এই 5টাকে ভিডিও এডিটিং সফটওয়্যারে এখন একটা হচ্ছে 2 সেকেন্ড করে, আমরা দিব 5 সেকেন্ড। একটা শট 5 সেকেন্ড করে হলে 5টা শট এমন 25 সেকেন্ড। তো এরকম করে যদি আমরা 5টা ভিডিও বানাই, তাহলে 5টা ভিডিও 5টা প্রম্পট দিয়ে 5টা স্টাইলের 5টা ভিডিও বানায় পরে আমরা এটা ভিডিও এডিটিং সফটওয়্যারে বসায় একসাথে করতে পারি, সাউন্ডগুলোকে ঠিক করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা শিখবো, এগুলো সামনে আমাদের ক্লাসে আছে, ভিডিও এডিটিংয়ের উপরে 5টা ক্লাস আছে, টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, তো আজকে আমরা যেটা দেখলাম এটা বুঝতে পারছেন? ঠিক আছে, এখন আমি আপনাকে এই প্রম্পটগুলো দিয়ে দিব, প্রম্পটগুলো দিয়ে দিব আর ভিডিওটা দিয়ে দিব, আপনি এগুলো বানাই আমার যে ছবি যেভাবে পাঠাইছেন এইভাবে পাঠাই দিন, তাহলে বুঝবো যে আপনি পারতেছেন। ঠিক আছে, বুঝতে পারছেন তো, কোনো সমস্যা নাই তো? মোটামুটি বুঝতে পারছি, যে স্ক্রিনটা দিয়ে রাখেন। দিয়ে দিব, এটা এখন দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।